আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন পদের নাম ছিল অফিস সহায়ক, এর পূর্ণমান ছিল ৭০, সময় ৬০ মিনিট। পরীক্ষার তারিখটি ছিল ৩০/১২/২০২৩। পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা। সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে ছিল বাংলা অংশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কি? পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। তিনি কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি ১৯৭২। তিনি কলকাতায় কোন কলেজে পড়াশোনা করেন? ইসলামিয়া কলেজ। এক কথায় প্রকাশ করুন। যে নারী হাসি সুন্দর? সুস্মিতা। পান করার ইচ্ছা? পিপাসা। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত আসমুদ্র হিমাচল। কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। বাগধারাগুলো বাক্য রচনা করুন। কাঠালে আম সত্য, অলিক বস্তু। ওই হারটি করবে দান, কাঠালে আম সত্য আর কি? দুধের মাছি, সুসময়ের বন্ধু। অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু। তোমার দেখা পাওয়া ভার, অমাবস্যার চাঁদ হয়ে পড়েছ। 18 মাসে বছর, দীর্ঘসূত্রতা। সোনার তরী, সঞ্চিতা, নীলদর্পণ ও মেঘনাবধ কাব্য এই গ্রন্থগুলোর রচয়িতা নাম লিখুন। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, মেঘনাবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গবন্ধু স্যাটেলাইট অথবা স্মার্ট বাংলাদেশ বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন। ড্রাফট অ্যাপ্লিকেশন টু ডিরেক্টর জেনারেল অফ বিটিভি ফর 3 days লিভ। 7 ট্রান্সলেট ইন্টু ইংলিশ। গত সোমবার থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মানডে লাস্ট। ড্রিজলিং অর্থাৎ ঝিরঝির। আকাশ কি নীল? এর ইংরেজি হচ্ছে হাউ ব্লু দ্য স্কাই ইজ। ট্রেন না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। উই শ্যাল হ্যাভ টু ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস। শীতের পরে বসন্ত আসে। স্প্রিং কামস আফটার উইন্টার। নাই মামার সে কানা মামা ভালো। এর একটি প্রবাদ বাক্য ছিল সামথিং ইজ বেটার দ্যান নাথিং। 8 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। টু লেফট, নো স্টোন আনটার্ন। চেষ্টার ত্রুটি না রাখা। ওয়ার অ্যান্ড টিয়ার, ক্ষয়ক্ষতি। অ্যাফোল্ড অফ ডিসকর্ড, বিবাদের বিষয়। ছিল বাংলা অনুবাদ করুন। বাংলাদেশ হ্যাজ অন ইন্সপায়ারিং স্টোরি অফ গ্রোথ এ ডেভেলপমেন্ট। বাংলাদেশ অগ্রগতি ও উন্নয়নে একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। দ্য ন্যাশনাল ভিউ অফ দ্য হিল ইজ চার্মিং। পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চিত্রাকর্ষক। ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার। এক মাঘে শীত যায় না। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য উইন্টার সিজন। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করুন। n 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n+1 ভাগ 2। উত্তর হয় আপনার 50 গুণ 51 ভাগ 2, 2550 ভাগ 2, সেক্ষেত্রে হয় 1275। তাহলে 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 1275। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 6, 8, 10 কোন 3টি ডিগ্রিতে প্রকাশ করুন।
সমাধান ধরি কোন তিনটি 6x, 8x এবং 10x। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে প্রশ্ন মতে 6x প্লাস 8x প্লাস 10x সমান সমান 180। তাহলে এখানে 24x 180 x সমান সমান 180 ভাগ 24, সেক্ষেত্রে হয় x সমান সমান 7.5। সেক্ষেত্রে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। ধরি ঘনকটির ধার এ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার 96 এর উপর এপার করলে সেক্ষেত্রে হয় পাশে পাশ a স্কয়ার 96 ভাগ 6 এবং a স্কয়ার সমান সমান 16, a ইকুয়াল টু 4। সেক্ষেত্রে উত্তর হবে 4 মিটার। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10, সেক্ষেত্রে 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 ভাগ 110 টাকা। এবং 11 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 11 ভাগ 110, সেক্ষেত্রে কাটাকাটি করলে হয় 10 টাকা। উত্তর হবে ক্রয় মূল্য 10 টাকা। 10% সুদে 3000 টাকা 3 বছরের সরল সুদ আসলে মোট কত টাকা হবে? আমরা জানি আয় সমান সমান পি এন আর। সেক্ষেত্রে মূলধন পি 3000 টাকা, সময় এন এবং হার আর সমান সমান 10%। তাহলে আয় সমান সমান 3000 গুণন 3, 10 ভাগ 100, সেক্ষেত্রে 900। তাহলে সুদ আসল হবে 3000 যোগ 900 সমান সমান 3900 টাকা। একটি আয়তক্ষেত্রে একটি বাহু 12 মিটার, অন্য বাহু 10 মিটার হলে আয়তক্ষেত্রটির আয়তন কত? এখানে হবে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 গুণন 10 বর্গমিটার, সেক্ষেত্রে হয় 120 বর্গমিটার। এর উত্তর হবে 120 বর্গমিটার। ইউনেস্কো এন্ড ন্যাটো এর পুনরূপ লিখুন। সাধারণ জ্ঞান। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে 4টি বাক্য লিখুন। রাষ্ট্রীয় গণমাধ্যমে বাংলাদেশ টেলিভিশন বিটিভি কার্যক্রম শুরু হয় 1964 সালে। এটি বিশ্বের প্রাচীনতম বাংলা ভাষার টেলিভিশন সংস্থা। বাংলাদেশ টেলিভিশন 2টি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র, 14টি রিলে কেন্দ্র চালায়। 2004 সালে এটি স্যাটেলাইট বিটিভি ওয়ার্ল্ড এর উদ্বোধন করে। 19শে মার্চের মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা কোন সেক্টরের আওতায় ছিল? উত্তর হবে 2 নং সেক্টর। এর পরের প্রশ্নটি ছিল অফিসকের কাজ কি? অফিসক পদের কাজ কি কি? কাজগুলো দেখে নিন। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।